খামারিদের জীবনটা ঘড়ির কাঁটার মতো, এক মুহূর্তের জন্য থেমে থাকার সুযোগ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। একটা খামারির সবচেয়ে বেশি ব্যস্ত সময় হচ্ছে দিনের শুরু আর দিনের শেষ। ভোরবেলা যখন ঘুম থেকে উঠি তখন থেকেই শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ, আর সন্ধ্যা নামার আগে আগে সেই কাজগুলোই আবার গুছিয়ে শেষ করতে হয়। অনেকেই হয়তো ভাবে সন্ধ্যা মানেই সারাদিনের কাজ শেষ, কিন্তু একটা খামারের জন্য সন্ধ্যা মানেই আরেক দফা ব্যস্ততার শুরু। সকালবেলা যে জিনিসগুলো বের করা হয়, সন্ধ্যায় সেগুলো আবার গুছিয়ে তুলতে হয়। হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর সবকিছুর খোঁজ খবর নিতে হয়। কে খেয়েছে, কে খায়নি, কে বাইরে আছে, কে ঘরে উঠেছে, সব দিকে নজর রাখতে হয়। আজকে সন্ধ্যার কাজ শুরু করেছি আমার ছাগলের বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর মাধ্যমে, কারণ ওদের আগে না খাওয়ালে আর কোনো কাজ করা যায় না। সবাই একসাথে এমন ভাবে চিৎকার শুরু করে যে পুরো খামার মাথায় তুলে ফেলে। আর দুধ নিয়ে গেলেই দেখবেন সবাই আগে খেতে চায়। সবাই মুখ বাড়িয়ে দাঁড়িয়ে থাকে, যেন অনেক দিন কিছু খায়নি। তাই সবার আগে ওদের দুধ খাইয়ে শান্ত করলাম। এরপর চলে গেলাম গরুর ঘরে। সন্ধ্যার সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মশা মাছির উৎপাত কমানো। এজন্য আমরা প্রতিদিন কয়েল লাগিয়ে দিই। আজকেও রকেট কয়েল জ্বালিয়ে দিলাম। অনেক ধরনের কয়েল ব্যবহার করেছি এর আগে, কিন্তু এটা আমাদের কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। সবচেয়ে ভালো বিষয় হলো এটা খুব সহজে ভেঙে যায় না, আর এর ধোঁয়ায় গরুর ঘরের মশা মাছির পরিমাণ অনেক কমে যায়। অবশ্য শুধু কয়েলের উপর নির্ভর করলেই হয় না, আমরা পাশাপাশি ফিনিশ স্প্রে ব্যবহার করি, ধূপ ব্যবহার করি, কারণ মশা মাছি শুধু বিরক্তই করে না, অনেক ধরনের জীবাণুও বহন করে। গরুগুলো যেন আরামে থাকতে পারে সেজন্য সবসময় চেষ্টা করি ওদের পরিবেশটা যতটা সম্ভব পরিষ্কার ও নিরাপদ রাখতে। খামারের কাজের একটা বড় অংশই আসলে পশু পাখিগুলোকে আরামে রাখা। এরপর খাবারের ব্যবস্থা করার পালা। গরুগুলোর জন্য ঘাস আনতে যেতে হবে। ঠিক তখনই চোখে পড়লো আজকের আকাশটা। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরের আকাশের সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছিল কেউ যেন খুব যত্ন করে আকাশের ক্যানভাসে রং তুলির আঁচড় দিয়েছে। এমন সুন্দর দৃশ্য দেখলে সারাদিনের ক্লান্তিটাও কিছুক্ষণের জন্য ভুলে যেতে ইচ্ছা করে। সেই সুন্দর আকাশ দেখতে দেখতেই আমরা ঘাসের জমির দিকে রওনা দিলাম। বৃষ্টি হওয়ার কারণে জমিতে কিছু কিছু জায়গায় পানি জমেছিল, তাই সাবধানে হাঁটতে হচ্ছিল, কারণ একটু অসাবধান হলেই পিছলে পড়ার সম্ভাবনা ছিল। জমিতে গিয়ে বাবা এক বোঝা ঘাস কেটে আমাকে দিল। আমি সেই ঘাস নিয়ে দ্রুত বাসার দিকে ফিরে এলাম, কারণ গরুগুলো তখন খাবারের অপেক্ষায় ছিল। ওদের সময় মতো খাবার না দিলে আবার সবাই একসাথে ডাকাডাকি শুরু করে দেয়। তাই আগে গরুগুলোকে ঘাস দিয়ে শান্ত করলাম। তবে এটুকুই ওদের শেষ খাবার না, গরুগুলো সারা রাত ধরেই একটু একটু করে খেতে থাকে, তাই রাতের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে রাখতে হয়। তবে এত কিছুর পরেও কিন্তু কাজ শেষ হয়ে যায় না। এখনো হাঁসগুলোকে উঠাতে হবে, মুরগিগুলো ঠিক মতো ঘরে ফিরেছে কিনা দেখতে হবে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।